কেউ চায় রঙে রঙে দু চোখ ভরে যাক, কেউ চায় মেঘে মেঘে বৃষ্টি ঝরে যাক, কেউ চায় আলো এসে আধার কেটে যাক, কেউ চায় ভালোবেসে ইচ্ছে হেঁটে যাক। মেলে না তো হিসেব যদি হয় কখনো নয় ছয়, নয় ছয়, নয় ছয়। অনুষ্ঠান আবার দেখা গেল ফুচকা টুচকা খাওয়ার পায় না তো লিখি করবা নেই আর কিছু বাড়া যাবে। শাবনুর, শাবনুর এদিকে আয়। জন্মসূত্রে শেষরা কি হচ্ছে? টাকা দিছে 100, হাফ টিকিট। 100 টাকা দেবে, কার সাথে বললো যে সিনেমা দেখার ফুল টাকা দেবে, তার যাওয়া আসার ভাড়া দেবে, এটা কোনো কথা নেই। যাই খারাপ কার যে বাবার মেয়া শেষরা ওটা তো স্বাভাবিক, যাওয়ার কি দরকার, গেলি লজ্জা পাবেন না? নজর কি আছে তার সে কথা কিসের জন্য? কোনো সমস্যা নাই, সিনেমা আমরা দেখতে যাব যাব এটাই ফাইনাল। তুই সিনেমা দেখতে যাবি, আমি টাকা নিয়ে তোর দেখতে নিয়ে যাব। টাকা নিয়ে তোর দেখবেন নিয়ে যাব? আপনি দেখবেন নিয়ে গেলে মোর জন্য ফলাইতে ফেলাইতে চলে যাবো। আমার আপায় টাকা দিতে চাইছে, আপার টাকা দেবো। আমরা একটা হাতে সিনেমা দেখি, তার কথায় কথা ফুটার দেখ, তোর সিনেমা দেখি একটু হাত ধরি, তার পাশে একটু সোয়া দেখারাই, ইয়ে হারবার দেবো না? হ্যাঁ এরকম করতেছিস কে? কি হার আমার টাকা কি তোর টাকা না? ও ব্যথা পেয়েছিস? জান না বললেন তাহলে তুই আমার টাকাতে সিনেমা দেখতে যাইতেছিস, এটাই ভাই। আপনার টাকা দেবে যাবো কেমন? আপনার টাকা খোদা বারবার আক্ষেপ করে ধরেন, কাঁদছেন। কেমন লাগলো অভিনয়টা? কিসের অভিনয়? টাকা 300 দিছে, অভিনয় করলাম তোর হাতে, এই দেখ। খোদা খোদা রে, আল্লাহ যে কি দিয়ে বানাইছে, আমনের কনফার্ম আড্ডি গুড়ি 3-4 এন বেশি আছে। অন্য এসেছে আচ্ছা আজকে করলাম না, যাবো তো কালকে। আজকে তো শো শেষ, শোর টাইম আর এখন নাই, কালকে যাবো। সাফা মারলাম যে আজকেই যাবো, এটা করলাম কে জানিস? টাকা 1000 নগদ আসে। এবার কইস না আজকে ছড়তেছি কি শাস্তি, তুই আমার জন্য শাস্তিস। বুঝতে পারছি। জান তোর এই পাগলামি ভালো লাগে, যা। শাবনু দাদা, এই কি হ্যাঁ, কোন কাণ্ড জ্ঞান আছে তোর? হ্যাঁ, আরে চশমাটা পরা। জি সরি ভাইয়া। তোকে না। এই তোর কোনো কাণ্ড জ্ঞান নেই, সারাক্ষণ এখানে শব্দটা কি জানো? বসে থাকিস, বসে থাকিস। হ্যাঁ, এদিকে কোনো খোঁজ খবর রাখিস? আব্বা তোকে খুঁজছে খুঁজছে। যা। এত আব্বা আব্বা করছো কেন? আব্বা আব্বা করতে করতে তো একটা সময় তোমার নিজের আব্বার বয়সে চলে যাবে। এদিকে খেয়াল আছে? বাহ ভাইয়া, তুই ডায়লগটা হেভি দিছিস ভাইয়া। এদিকে আয়, ভাইয়া কি ভাই? দুজনেই চলাচলি কর, মনে হচ্ছে নিজেরা আব্বা হওয়ার বন্দোবস্ত করে ফেলেছো না? এই ছিটে পাকাগুলো একদম। সে বিষয়ে তোমার কোনো সন্দেহ আছে ভাইয়া? থাকবে কেন? হ্যাঁ, নোংরা পোলাবান একদম। যাই হোক, আমারটা তো তোমরা বুঝবে না, ওস্তাদে মার হচ্ছে শেষ রাতে ওস্তাদটা কি সেটা শুনতে চাচ্ছি। শেষ রাতে, শেষ Yes. ভাইয়া একদম ওস্তাদ তানসেন হয়েছে। ওস্তাদ জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। গান শিখান না একটা তানসেন। হ্যাঁ, বাবা শোনাচ্ছি। ধর, ওস্তাদ তানসেনের গল্পটা জানো তো তুমি নাকি? আমি জানি প্রথম জীবনের গল্পটা হ্যাঁ, বলো। জানবো না কেন? আমাকে উস্তাদ তানসেন বানিয়েছিস, আমি জানবো না? তুই এক কাজ কর, বরং তুই আব্বাকে একটু শুনিয়ে যা 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 পারলে আব্বাকে দুটো গানও শুনেছি। ফাজিল কোথা গান, বালিশ নিয়ে বসে আছে। আমার বলে মানে চাকা লাগলে গাড়ি হন যায় না। হ্যাঁ, তোমার কোলে ভালো লাগছিল ভাই বালিশটা? এটা কি অসভ্য, জুতা এখানে ফেলে গেছে। ভাইয়া ভাইয়া কি হলো, তুই কি দুটো বাচ্চা নিবি নাকি? কি 200 টাকা ভাইয়া। না থাক, আশ্চর্য, মানে আমাকে দেখলি মনে হচ্ছে আমি 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 একটা কল, আমাকে চাপ দিবার পুত পুত করে টাকা বেরোবে। ফাজিল তুমি আইও
যাইও না, মই কি করছি? আই কিতা না শুনলাম আম্মা। আম্মা আয়ো, আয়ো দেখো, আয়ো আয়ো। স্যার, ছোট স্যার, আপনি কিন্তু চিন্তা করতেছেন? আচ্ছা কোন আমার কোন, যদি সমস্যা হয় তাহলে সমাধান করার চেষ্টা করি। আহা যা তো। ও তাহলে কোনো সমস্যা নাই? 0 পয়েন্ট চিনোস? স্যার 0 পয়েন্ট ছিল না কেন? ঢাকা শহর যেদিন প্রথম হয়েছে ওই দিনই তো 0 পয়েন্ট চিনছি। গুলিস্তান না? স্যার এটা নিয়ে একটা গল্প আছে বুঝলেন, আমার জীবনে ঘটা গল্প। আমি যেদিন ঢাকা প্রথম হয়েছি, বাসেতে নামছি দেখি রাস্তায় মানে রং বেরঙের জুতিয়া। পরে দাম জিজ্ঞেস করছি, ভাই এটার দাম কত? 2000। দাম হইনি আমি আর নেবো কি, পরে একটা বুয়া দাম কইছি না নেওয়ার জন্য। আমি 70 টাকা দিবেন। ইরাল্লাহ 70 টাকা দিয়ে দিছে জুতিয়া। পড়ছি না বিপদে, পরে 70 টাকা দিয়ে কিনছি। কিনার পরে 2 কদম গেছি দেই ছিঁড়ে গেছে। আবার দোকানদারের কাছে গেছি, আমি বলছি ভাই কি জুতি দিলেন? 2 কদম যার হাতাতে ছিঁড়ে গেছে, এই জুতি আমি নেবো না। কয় কি জানেন? কয় 70 টাকা দিয়ে এসছে ভালো জুতার কনে পাবে। ওই যখন যাও যা 3 টাকা দিয়ে পিন লাগানো, তো মোটামুটি কয়েকদিন পরে রইবে। পরে চিন্তা করলাম কিনে যখন ফেলাইছি তাহলে যাই 3 টাকা একটা পিন লাগা নিয়ে আসি। গেছি, যাওয়ার পরে জুতের পিন লাগার পরে টাকা দিছি, 3 টাকা নেয় না। কয় কি জানেন? 300 টাকা, 300 টাকা। মানে একটা পিনের দাম রাখছে 3টা, মোট পিন লাগাইছে 300 টাকা। পড়ছি নাকি বিপদে, আমার কাছে নাই টাকা। পরে জুতি তুই আছি, যা জুতি নেবো না। এই হলো এই গুলিস্তান 0 পয়েন্ট। স্যার সারাটা জীবন মনে থাকবে। স্যার আপনি কি জুতে কিনবেন অন্তে? না স্যার ভুলে ওই এই কাম করেন না স্যার, অন্তে জুতে কিনলে একদম ঠিক কিনে দরকারি। স্যার আমি বাজারের থেকে কিছু পয়সা বাঁচা মানে আপনি কিছু টাকা দিয়েন, ডাইরেক্ট নতুন জুতে কিনবেন শোরুমের। একটা থাপ্পড় দেবো। চুপ। তুই যে কাজটা করবি 0 পয়েন্টে যাবি। 0 পয়েন্টে গিয়ে চতুর্পাশে ছবি তুলে নিয়ে আসবি, ঠিক আছে? কার ছবি? জুতের ছবি? না, 0 পয়েন্টের ছবি। হ্যাঁ। 0 পয়েন্টের ছবিগুলো চতুর্পাশে গিয়ে ঘুরে ঘুরে ছবিগুলো তুলবি। ওরে আল্লাহ, এটা কোনো কাম হইলো স্যার? আচ্ছা কোনো সমস্যা নেই, এটা হয়ে যাবে না। এটা কি? 500 টাকা লাগবে। 500? হ্যাঁ 20 টাকা 20 টাকা 40 টাকা বাস ভাড়া। ঠিক আছে, কিন্তু আরে যে গুলিস্তানের মতো জায়গা যেগুলো বিপদে পড়ি, তাহলে তো টাকা দিয়ে স্যার আসা লাগবে। এই জন্য একটু বেশি করে নেবো স্যার। আচ্ছা তুই একটা কাজ কর, তুই 100 টাকা নিস। কত? 100? ওহো স্যার, আমি একদম ভুলে গেছি স্যার। আজকে যে আমার সময় নাই, আজকে বড় স্যার একটা বড় একটা কাম আছে স্যার। বাটপারি শিখাস আমাকে না? আমি এগুলো করে খাই, তুই আমার বাটপারি শিখাস? চুপ। এই যে স্যার আপনি আমার বাট পার করতেছেন স্যার, বিশ্বাস করলেন না? আচ্ছা যা 200 টাকা নিস। স্যার আমি যদি বড় স্যারের কামটা থেকে আপনার কাম করি, আপনিও বিপদে পড়বেন, আমিও বিপদে পড়বো। আচ্ছা যা 300 টাকা দেবো, 300 টাকা নিস। 300? আচ্ছা স্যার বাদ দেন, আপনার কথা থাক আমার কথা থাক, আপনি 350 টাকা দিয়ে দেবেন। আমার কাছে আছেই 300 টাকা, 300 টাকা নে। আচ্ছা দেন, তো নগদ দেন স্যার। যদি আমার লস হয় ওলিও দেন, আপনি নিজের মানুষ। খালি ছবি তোলা, তার কোনো কাম নাই? না। ঠিক আছে স্যার।
তোমার সময় হলো? ভাঙতি ছিল না। কত ভাঙতি দরকার তোমার? 20 টাকা। 20 টাকা কেন? ফুলের দাম 10 টাকা, আর 10 টাকা ওর কাছ থেকে নিতে হয়েছে। তুমি 10 টাকার জন্য 1 ঘন্টা ওয়েট করেছো? না না, আমার সাথেই ছিল 20 টাকা। আমি কি বলছি তোমাকে, মানে যদি আমি যদি মনে করি যে পায়ে হেঁটে আসতে তাহলে তো আরো দেরি হয়ে যেত। সেজন্য আর কি 10 টাকা দিয়ে কিছু তো রিক্সা, তারপর পায়ে হেঁটে এলাম। এমন কেন? মানে ফুলটা আমার দরকার কি ছিল? না না, মানে আসলে হচ্ছে লোভটা সামলাতে পারিনি। ফুলটার দিক তাকানোর সঙ্গে সঙ্গে তোমার চোখ, নাক, মুখ আমাকে ইলিবিলি কাটছিল। আয় কুকু আয়, নাও না। তুমি এই যাবত আমাকে কয়টা ফুল দিয়েছো বলো? বহুবার। অনলি 20 বার, সরি 21 বার। 21 বার? এত কম? না না না, আরো বেশি হবে। জি না, তুমি গুনে গুনে 21টা দিয়েছো, আমিও তোমার মতো কাউন্ট করেছি। দেখো, প্রেমের ব্যাপারে না আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে পারি না। বিশেষ করে তোমার ব্যাপারে তো নাই, মানে আমার ইমোশনটা এত কাজ করে, মনে হচ্ছে আমার সব তোমার, তোমার সব আমার। চল না সেলফি তুলি। এক কাজ করি, তার আগে গোসল করি। এইখানে এটা নোংরা একটা পানি। সুবিধা আছে তো, তোমার অ্যালার্জি রাখবে না। গোসল করে দেখি না। আচ্ছা তুমি যাও, আমি এখানে আমার ছবি তুলি। বেটা দুজনে একটা সেলফি তুলে আগে। একে দেরি করে আসছো আবার সেলফি না? এই নাও, তোমার জন্য অনেক কষ্ট করে ফুল পেরে আসছে। তোমার সাথে কথা বলবো না তো? কেন আবার কি হয়েছে? কালকে রাতে তুমি মান্নাবের সামনে এইভাবে বাউন্সার দিলা কেন? কই বাউন্সার দিলাম তোমাকে? বাউন্সার দাও নাই। আচ্ছা উনি কি ভাববেন বলো তো, যে ওনার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড হবু ভাসুরের সামনে বিয়ে নিয়ে এইভাবে সন্দেহ করে? হবু ভাসুর, সাউন্ডস গুড। তুমি একদম হাসবা না, ঠিক আছে? একদম হাসবা না। উনি আমাকে কি ভাবছেন? আরে কিছুই ভাবছি না, তুমি আমরা ভাইরা নিজেদের মধ্যে অনেক ক্লোজ। ইনফ্যাক্ট তোমার এরকম সিম্পল একটা এক্সপ্রেশন দেখে উনি খুশি হয়েছে, বুঝছো? বলছি তোমাকে, তুমি কিছু জানো না। তুমি কিছু জানো না, অন্য ফ্যামিলির কথা আমি জানি না, কিন্তু আমাদের ভাইরা মানে আমরা আসলে অন্যরকম। আর আমার 2 ভাই, এই 2 ভাই তো এক একটা পিস। পিস? পিস মানে? আমি তোমাকে বলি, মানে এত বয়স হয়ে গেছে, মানে এখনো পর্যন্ত একটার পিছনে সারাক্ষণ লেগে থাকে। কিরকম? আমি তো একটা ঘটনা বলি, বুঝছো? রানা ভাই নিসাবুর সাথে ডেটিং এ বেরোবে, মানে হেভি ফিটফাট হচ্ছে, নতুন শার্ট, নতুন প্যান্ট, দামি পারফিউম, বুঝছো? মানে সেরকম মাঞ্জা মারতেছে। হ্যাঁ, এর মধ্যে এইসব দেখে এর মান্না ভাইয়ের মধ্যে তার গার্লফ্রেন্ডে ঝগড়াইছে। মান্না ভাই সহ্যই করতে পারতেছে না। মান্না ভাই কি করছে, সুন্দর করে রানা ভাই শার্টটা পরে বাসা থেকে বের হয়েছে। আর রানা ভাই বাথরুম থেকে এসে দেখে কি রানা ভাই শার্ট নাই। রানা ভাই এদিকে বাসায় আব্বা, চিৎকারও করতে পারতেছে না, কিছু বলতে পারতেছে না, এদিকে ওর লেট হয়ে যাচ্ছে, খালি দাঁত কিটমিট করে আর তাকাই থাকে আমাদেরকে, বুঝছো? এরপরে সে কি করছে, এমন একটা শার্ট পরে বেরিয়েছে। যেই বেরিয়েছে ভাইকে মান্না ভাই শার্টটা পরে বাসায় ঢুকছে, আর রানা ভাইকে বলে তোর শার্টটা অনেক সুন্দর, ওর আরাম আছে। সত্যি? মানে প্রতিদিন এরকম কোনো না কোনো ঘটনা তুমি আমার বাসায় পাবাই, বুঝছো? পুরা সার্কাস। অনেক ইন্টারেস্টিং, অনেক ইন্টারেস্টিং। আসলে দুইজন ভাই খুব ভালো, বুঝছো? হ্যাঁ, না এবার এটা নাও। কেমন লাগতেছে? একটা জিনিস খেয়াল করছিস, সামনে কিন্তু মেলা সুন্দর। কি বলেন না, সামনের মতো সুন্দর নাই কার একটা আছে, কিন্তু একটু মোটা হয়েছে আগের চেয়ে। আপনি কি বলতে হাসেন? মোটারা তো মোটা হয়েছে বলে বেশি ভালো থাকতে আছে। অবশ্য মোটা আমারও ভালো লাগে। একটা জিনিস খেয়াল করছিস, শাবনুর আসলি এত সুন্দর লাগে, মনে করে খালি ছায়া থাকে। আপনার আসলে না মনে হয় পৃথিবীটা আসতে আসতে
তারে কলম আর একজন মানুষের আসি এরম বাড়িতে কার বাবা হ্যাঁ এটা ঠিক কইছিস আচ্ছা আমার হাসি কেমন লাগে এই দেখ বেটা মানুষের আসির আবার কেমন হইলে বেটা মানুষ একরকম আসলেই হইলে সিনেমার না সব ঠিক ছিল শুরুতে প্রেম কিন্তু শেষের দিকে আইসে এটা আমার কাছে একদম ভালো লাগে না এই কষ্টটা হ্যাঁ এই যে রিয়াজ যখন স্বপ্নের রেথিয়ে চলে যাইতেছিল না তখন স্বপ্ন কেমন কানতে আসলে ইয়াতে যেন মোর বুয়ার মতো কাঁদিস না কাঁদিস কে ওটা তো সিনেমা না থাক কাঁদিস না এটা আস এই যে একটা জিনিস কি ফুল করছেন নাকি কি এই ওই যে সাবনুর যখন ওই যে নাচনটা দিলে না ফুলাবান হলের মধ্যে যে কি হাঁটতে আসছিল তারে গেলাম সর হাঁটতে আসছিল আর বোকা নায়িকারা যখন নাচে তখন সব হাতে তালি দেয় আবার যে নায়ক যখন ভিলেনের খুশি দেয় না তখনও কিন্তু হাতে তালি দেয় এই যে আমনে তো এই পাশে বসা ছিলেন এই পাশে আর একটা বেড়া বসা ছিলেন না তুই একটা বাজারে তো হাইতে চলে কি করলি নাকি ওর ঘুষি দেয় একেবারে নাক ফাটা দিতাম ফাটাফাটি হাঁটবেন কা বেটা মানুষ মেয়া চালাক দিচ্ছে তা হবে সাহস কত বড় ওরা তোর দিকে তাকাবি কে ভাই হ্যাঁ বললাম কেমন জানি ডর হাঁটতে আসছে কে না তো ফুর্তি ফার্তি হরতে হরতে যাইতে আছি যাইয়ে যদি বাসায় খালি তো এই চাচা যে মগ আগে বাসায় চলে আইছে আজকাল কি হারবে না বলেন চাচা আসে হলো 6টার সময় এখন বাজে 5টা আমাকে বাসা যেতে লাগবে 10 মিনিট আরো থাকবে 50 মিনিট চল এই 50 মিনিট ঘুরে যাই হ্যাঁ একটু বাড়ান না, বাসায় চলেন আচ্ছা এই আমরা কিন্তু এখন তো প্রতি সপ্তাহে একটা সিনেমা দেখবো হ্যাঁ প্রয়োজনে ঢাকার বাইরে যা সামনের সিনেমা দেখবো কেউ বাইরে যেতে হবে সবসময় ঢাকা যদি না থাকে ঢাকার বাইরে যাবো খুলনা বরিশাল রাজশাহী হ্যাঁ রাজি আচ্ছা তোর প্রবলেমটা কি? তুই রুমে না আসি তুই এখানে কেন আসলি? আশ্চর্য, তুই আমার সাথে সবসময় এমন করিস কেন? মানে আমি আবার কি করলাম? ছাদে আসছি এই জন্য তোর চেহারাটা দেখছিস, তুই কি করছিস? এক্সকিউজ মি, মানে চেহারা মানে আমি আবার চেহারা কি করলাম? এতক্ষণ রাস্তায় ছিলাম, রাস্তার জ্যামে আমার মাথাটা ধরে গেছে, তখন ভাবলাম যে ছাদে উঠলে একটু হাওয়া বাতাস খাবো, এই জন্য একটু হাঁটতে আসছি। দ্যাটস ইট। ওকে বুঝছি ম্যাডাম, আপনি আপনার এইসব ড্রামাবাজি রাখেন, চা খাবেন? চা খেলে কি মাথা ধরা কমে? হ্যাঁ কমে। তা কোন উপন্যাসে লেখা আছে এটা? একটা থাপ্পড়। আমি কথা অন্যদিকে কোথায় ঘোরালাম? আমি তোমাকে জিজ্ঞেস করেছি যে তুমি আমাকে বিয়ে করতে পারবে কি পারবে না। একটা গার্লফ্রেন্ড হলি তুই যথেষ্ট। তোমার বিয়ের বয়স বা কত হয়েছে তোমার? মাত্র পড়ালেখা করতেছো। এখান থেকে যাও। এই যে দেখো, এই যে তুমি একটু আহ্লাদ করছো, এটাও কিন্তু একটু ভালোবাসা। তোমার হাজবেন্ড কেমন আছে? ও আছে ভালো, তো একটু আগে অফিসে বের হয়ে গেল। চা ফেরত দেবো কান্ত আমি তো গেছি যা বুটির পাড়া খাই আসলাম আর আপনি কোন যে চা ফেরত দে তুই যেমন কইতেছস না মনে হইতেছে যে বিদেশের টি-শার্ট বুঝছস কোনা নেই মোজাম্বিক। সব মনের মতো হয় না চোখ যা দেখে তা কি রকম